জগন্নাথপুরে সরকারি নাইয়া ধারা খাল ডাক দেয়াতে এলাকায় থমথমে উত্তেজনা। 2 বছর আগে এই নাইয়া ধারা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর এবছর এক পক্ষে জোরপূর্বক ডাক দেয়াতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা সাবরু মিয়ার বসত বাড়ির সামনে নাইয়া ধারা আনোর মিয়ার তপশিল বর্ণিত ভূমি। আনোর মিয়া গংদের না জানিয়ে এই নাইয়া ধারা খাল ডাক দেয়াতে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। 2023 সালে আমার ভাই জিএল মারা গেছে ও বিলের কারণে, আবার সেবা আমরা সারা বিল আবার তারা ডাক দিলাইছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে কোনো সন্ত্রাসীরা তো বিল যায় না, আমরা গাছ থাকতে পারলাম না, অসহায় মানুষ আমরা রাত দোয়ার লাগাইয়া ঘুমাইতাম পারি না, খুব তারা আমরা জ্বালার। এই ঘটনায় আনুর মিয়া বাদী হয়ে হিজলা গ্রামের আল আমিনকে প্রধান আসামি করে 5 জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ দেওয়ার পরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগকারী আনুর মিয়া বলেন, এই নাইয়া ধারা নিয়ে 2023 সালে হিজলা গ্রামের জুয়েল মিয়া প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এখনো এই মামলা চলমান রয়েছে। এই নাইয়া ধারা বেশিরভাগ অংশ সরকারি এবং মালিকানাধীনও রয়েছে। এই নাইয়া ধারায় আমাদেরও অংশ রয়েছে। আমাদেরকে না জানিয়ে প্রতিপক্ষের লোকজন নাইয়া ধারা খাল জোরপূর্বক ডাক দিয়েছে। নাইয়া ধারা লইয়া গত 2 বছর আগে এটা মারামারি হইয়া মার্ডার হয়েছে। তখন আরবার এবার খেয়ে ডাক দিছে, আমরা জানি না। আমরা গার মধ্যে পাস করছি, দুই গোষ্ঠী ডাক দিলায় আমরা এটা জানি না। তখন এটার মধ্যে ডাক যাইতো না, আমরা আপত্তি। এই বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, সরকারি খাল বা নদী কেউ ডাক দেওয়ার অধিকার নাই। সরকারি জায়গা সরকারিভাবে টেন্ডার দেয়া হবে। কোনো ব্যক্তি অবৈধভাবে বিক্রি করলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।